পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না, উহুড়ে গেল কাল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। তাই না মা? জীবনে মানুষ কত স্বপ্ন দেখে, সুখের বাসা বাঁধে, সেই সুখের বাসায় কি বাস করা সবার হয়? এমন জীবনে কাল বৈশাখী ঝড় আসে, সেই বাসা কিন্তু ভেঙে নিয়ে চলে যায়। পিতামাতা কত কষ্ট করে সন্তানকে বড় করে, কেউ ডাক্তার হয়, কেউ পুলিশ হয়, কেউ উকিল হয়, কিন্তু সেই সন্তানটি যখন বড় হয়ে যায় সবার আগে পর করে দেয় কিন্তু বাবা মা। তাই আপনাদের এখানে হয় কিনা আমি তো জানি না, আমি কলকাতার কথা বলি। আমাদের মন্দির মসজিদ গির্জা যা আছে তার থেকে বৃদ্ধাশ্রম অনেক বেশি আছে। মোটা মোটা টাকার বান্ডিল দেয় আর বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে ফেলে আসে। কিন্তু মাটি যখন ওই সন্তানটিকে বড় করে কোথাও কিন্তু ফেলে দেয় না। শীত বলেন, গ্রীষ্ম বলেন, বর্ষা বলেন, ওই বুকে করে মা রাখে। এই বনগা লাইন থেকে আগে যখন আমি ট্রেনে করে গান করে বাড়ি যেতাম, এখন আপনাদের আশীর্বাদে, আমার পরমপিতার আশীর্বাদে গাড়ি নিয়ে গান করছি। কত কষ্ট করে, বিশেষ করে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার ফুলের গাড়ির এত চাপ, মায়েরা ঘুমাতে ঘুমাতে মালা গাঁথতে কাঁদতে যায়, বোঝার উপর বোঝা চাপিয়ে যায়। সেই কলকাতায় দুটো ফুল বিক্রি করে এনে সন্তানের মুখে অন্ন দেবে। সেই সন্তানটি যদি বেঈমানি করে মা কাকে বলবে সেই ব্যথা। তাই দেখে শুনে মহাজন বলছে, উহুড়ে গেল কাল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না।
ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, সবাই আমার, কিন্তু আমি কার? আমি ভবে এসে আমি যার, তাকেই আমি ভুলে গেছি, আমার প্রাণের বান্ধবকে। তাই হৃদয় মাঝে যতই নাম লেখা থাক, দুটো নাম বিনে সকল কিছু কিন্তু মিথ্যা। তাই মহাজন গানে গানে বলছে,
চিরকালই রঙের মেলা যৌবনে প্রেম লীলা শেষে হলো যাইবার পালা দুদিন মাত্র পরবাস এই ভবের খেলা দুদিন মাত্র পরবাস এই ভবের খেলা ও মন মোর রসনা সবাই মিলে একটু বাহু তুলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। গানের মাঝে জ্ঞান দিয়ে যাচ্ছি তাও কেউ নিচ্ছেন না, কিন্তু বলছে সময় থাকিতে মন কেন গুরু ভজলি না। একদম শোনাবো দাদা, তাই সবাই মিলে ও মন মোর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো গাও যাবে না সময় থাকিতে গেলে গুরু ভজলু 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 না। জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু আমি ভুলতে চাইয়াও পারি না তোমার ভালো বাসা পাইলে তো হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। সুখে থেকো ভালো থেকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি সুখে থেকো ভালো থেকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি তুমি আমি তুমি রে বন্ধু আর তুমি আমি তুমি রে বন্ধু দুইজনা হই একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। কেমন কেমন
যাক না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। যে কষ্টে আমার দিন যে কাটে ও গো কালিমা, আজ বলিব কারে মনের ব্যথা। ভাই তুই যদি আমার ছোট না হতি তোরে গিয়ে একটা প্রণাম করতাম শোনা, খুব ভালো। একটু জোর করে হাততালি হোক যে বাবু আমার সাউন্ড বাজাচ্ছে সবাই মিলে, অসাধারণ সাউন্ড। এরকম সাউন্ড পেলে সারা রাত গাইলেও শিল্পীর কোনো কষ্ট হবে না, সত্যি খুব ভালো লাগছে। তাই আমি মাকে বলছি, কি যে কষ্টে আমার দিন যে কাটে ও শ্যাম সুন্দরী মা, আজ বলিব কারে মনের ব্যথা। মাগো কেউ তো বোঝে না, তাই ডাকি মামা বলে, ও মা করো করুণা। আমার ভাঙা তরি আর যে মাগো আমি বাইতে পারি না, মাগো বাইতে পারি না।
দারা রে দারা রে নিমাই দেখিব তো মারে রে নিমাই দারা রে রাধে জয় রাধে বাবু যে সকল ভক্ত উঠে চলে আসছে আমি কিন্তু চলে যাচ্ছি না, আমি একটু মায়ের মন্দিরে যাচ্ছি, আবার ফিরে মঞ্চে যাব। একটু স্থির হয়ে বসুন বা দাঁড়ান, আমি মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে।
শিখিয়ারে নিমাই পণ্ডিত হইয়াছ এখনো অবধি নিমাই রে মা বলে না ডাকরে নিমাই দাঁড়ারে নিমাই দাঁড়ারে ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া জনময়োগিনী ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া জনময়োগিনী কি দিয়ে মুছাইব পানি তাহার চোখের পানি রে নিমাই দাঁড়ারে শোনো শোনো নগরবাসী শোনো আমার কথা নিমাই চাঁদ সোনা সে গেল দিয়া মনে ব্যথা রে নিমাই। তাই আমাকে আমার অনেক মায়েরা আমার বাবারা আমাকে বিদায় জানালেন। যে পারের করি আমাকে আপনারা হাতে তুলে দিয়েছেন, সকলেরই পারের করি আমার গোবিন্দের চরণে তুলে দিয়ে জানাই সকলে ভক্তের মনোবাঞ্ছা যেন পূর্ণ করে। অনেকক্ষণ অনেক গান গেয়েছি, অনেক কথা বলেছি, গানের মাঝে কথায় সুরে তালে ছন্দে অনেক ভুল করেছি। সবাই শিল্পীর চোখে নয়, সন্তান সমতুল্য ভেবে আমাকে সবাই নিজ নিজ চরণে স্থান দেবেন। তাই আমার
সকল ভক্তের কাছকে বিদায় নিয়ে যাই বলি, শোনো শোনো নদিয়াবাসী, শোনো আমার কথা, নিমাই চাঁদ সোনা সে গেল, দিয়া মনে ব্যথা রে নিমাই দাঁড়া রে, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে, নিমাই দাঁড়া রে, নিমাই দাঁড়া রে, ও নিমাই রে, নিমাই রে, ও নিমাই রে। শিবরাত্রি মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো জন্ম জন্মান তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন, এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না, পিতা ফিরে এলো না, পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না, পিতা ফিরে এলো না, মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সীমা এলো যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী
দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে বলি তুলি, কষ্টের কথা মায়ের আমার মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে মুখে তুলি, কষ্টের কথা মায়ের আমার মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ সেবা করলেন না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। এই পৃথিবীতে কোনো কিছুর সাথে গর্ভধারিণী মায়ের কোনো তুলনা হয় না। নিজের জীবনকে বিপন্ন করে জমের সাথে লড়াই করে সন্তানের জন্য। তাই সারা রাত ভোর দিন যদি মায়ের কথা বলে যাই, মায়ের কথা কোনোদিন ঘুরাবে না গো। তাই মহাজন গানে গানে বলছে, মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণার বলবো কত, বলি যদি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মোহিনী বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। এই যুগে মাকে ভালোবাসার মতো সন্তান খুব কম আছে। তাই তুমি কালী পদ পুজো, সরস্বতী দুর্গা যে ঠাকুরকেই ভালোবাসো না কেন, নিজের গর্ভধারিণী থেকে কোনো দেবী আপন হয় না। যে মা নিজের শরীরের রক্তটুকু দিয়ে আমাকে এই ধরাধামে এনেছে, তাই সেই মায়ের চরণে এই মঞ্চে দাঁড়িয়ে প্রণাম করে বলি, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনোদিন, এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা,
একটু আসো। ও মাঝি তোমার নৌকায় ঢেউলা, তোমার প্রণাম করতে কইছি, এক্সট্রা পাকামো করে বেটা ছেলেগুলো রে। মাঝি তোমার নৌকায় ঢেউলা গিয়া, এই যে আমার জীবনের মাঝি, যে গান করে গিয়ে রান্না করে খাওয়াই, নালে ঘুম দিয়ে উঠবো না, আগে চা দিতে হবে তারপরে কোনো কথা। একটু হাততালি হোক ওনার জন্য। তাই উনি বলছে দাঁড়াও দিনি, আমায় দোষয় কারণ বলো, ওইদিকে তাকাতে হয় দর্শকের দিকে, করি কি এখন। উনি বলছে এই নদীর ঢেউ কি রাখা যায় বল ভিয়ারে, নদীর ঢেউ কি রাখা যায় বল ভিয়া। আমার বিকাশদার জন্য সবাই মিলে হাততালি হোক জোর করে, এত একটি ভালো গান অনুরোধ করার জন্য। কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর, বড় নারীর পানে চাও কেন, প্রাণে নাই কিনার। সমিতা, সমিতা মঞ্চে আসো। কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর, বড় নারীর পানে চাও কেন, প্রাণে নাই কিনার। যাই কলসি নিয়ে জল আনতে, কলসি খালি থেকে যায়, চোখে চোখে দেখা হয়, মুখে কিছু কথা হয় না। তাই আমার দাদাকে নিয়ে এই গানটা শেষ করবো। দাদা মঞ্চে আসো। তাই আমার ওই মানুষটাকে বলছি, কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর, বড় নারীর পানে চাও কেন, প্রাণে নাই কিনার। আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে গো জেলে। এই সেই আমার দাদা সমীর রায়, একটু হাততালি হোক সবাই মিলে। তাই আমার দাদার কাছে বলছি, দাদা গো বড় জ্বালায়, নিয়ে গিয়ে ওরে ওই থানায় ভরে দিয়ে আসো। তাই মহাজন বলছে, আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে গো জেলে, আমার ভাইয়ে জানিলে তোমায় দেবে গো জেলে। মাঝি তুমি দেশে যাও কি দিয়া রে, মাঝি তুমি দেশে যাও কি দিয়া। আহা
খাট পলঙ্কে ঘুমাও না কেন, শেষের দিনে ওই কাঁচা বাঁশের খাট বিনে কেউ কিচ্ছু দেবে না। ওই যে ছেলে মেয়ের কথা বললাম, মরলে আগে মেয়ে গিয়ে বাড়িতে ভাগ করবে কখন শাড়ি পাইছি আমি। যেমন আর সাত্তক ভাই আমাকে সুন্দর একটা চাদর দিয়েছে এবং অনেক ভক্ত অনেক কিছু দিয়েছে, মরার আগেই আমার মেয়েরা ভাগ করে নেয় কোনটা কে নেবে, কানের কে নেবে, শাঁকা বাঁধা কে নেবে, পলা কে নেবে, তাই তো? কেউ সঙ্গে যাবে না, আর দামি দামি খাট পালঙ্ক চাদর শাড়ি কিচ্ছু দেবে না। ওই দেখবে মারে ছেঁড়া চাদর কোনটা দিয়ে ঢাকা দেওয়া যায়, দামিগুলো থাক আমাদের খাটে পাতা যাবে, তাই না মা? এটাই বাস্তব। তাই বলছে কাঁচা বাঁশে পালকি করে আমায় নিয়ে যাবে চারজনাতে, মুখে বলো হরি বল বলবে সবাই, মুখে হরি বল বল বলবে সবাই, ওই সেদিন আমার সোনা হবে না। কেন হবে না? আমি তো শীত হয়ে পড়ে থাকবো খাটিয়ার উপরে, সারা বডিটা দড়ি দিয়ে বাঁধবে, দেখবেন মাথাটা বাঁধবে না। সামনের কটা কবে বলো হরি, আর পেছনের গুলা কি বলবে হরি বল, আর আমি তখন মাথা নাড়াবো এইভাবে, ঠাকুর সারা জীবন তো তোমায় ডাকলাম না, এখন আর শীত হয়ে পড়ে ডাকবো কিভাবে? তাই বলছে সময় থাকতে হরি বলো, নইলে বলা কিন্তু আর হবে না। তাই সবাই মিলে বাহু তুলে একবার দেখি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, তালে তালে সবাই মিলে আহা। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও সেদিন আমার খাওয়া হবে না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, তাই না? বিয়ের বাড়িতে মানুষে যায়, খেতে যায় মানুষে কম, একটু সাজুগুজু করে বেশি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তাই না? তাই তো মা? বিশেষ করে আমরা মেয়েরা যদি বিয়ে বাড়ি যাওয়ার টাইম হয়, দেখবেন বরযাত্রী সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়ে, 2টো সময় সাজা শুরু করে, মানে মুখের মেকআপের লেয়ার থাকে 5 থেকে 6 রকমের। আমি যেমন আজকে করেছি, চোখের ভুরুতে কাজল, চোখের ভেতরে চুল কটায় কাজল, উড়ে সাজা সাজে, বেনারসি কত দামি দামি কাটিং এর ব্লাউজ। কিন্তু সেই দিন ওই বিয়ের বরযাত্রীতে কোনো বেনারসি চলবে না, যে কজন যাবে দেখবেন একটা করে ঘাড়ে গামছা থাকে, থাকে তো দাদা? সেই বিয়েতে সাজ কিন্তু মেন প্রধান সাজ হচ্ছে একটা গামছা। তাই বলছে আমার বিয়ে বরযাত্রী যারা পেছনে লাইন দেবে তারা, আমার বিয়ে বরযাত্রী যারা সঙ্গে কারা গামছা পরা, বরযাত্রীরা সব আসবে ঘরে, এই বরযাত্রীরা সব আসবে ঘরে, ও সেদিন আমার বলা হবে না। বললাম না 90 জন যদি যায় 89 জন ফিরে আসবে, আমারে থুই আসবে ওইখানে, কত সাধের এই দেহ। তাই মহাজন বলছে আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও সেদিন দয়াল আমি দেখতে
সংসারে। আর একটু ভাষাও। তাই মহাজন বলছে থাকতে মানুষ চেনো না রে, ও তারে দূর দূর করে তারা, ও তারে, ও তারে দূর 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 করে তারা, ও তারে। এমন দিন ওনার ছিল এক সময় অগাধ টাকা পয়সা, বাড়িতে 3-4টে কাজের লোক ছিল, গ্রামের মানুষ, 3-4টে বাঁশবাগান ছিল, 5-6টা পুকুর ছিল, 20 থেকে 22টা গরু মোষ ছিল। কোনো মানুষ যদি বাড়িতে আসতো খেতে বসতে, তারে বলতো বাড়ি যাও, আমি এখন খেতে বসবো ডাইরেক্টলি। আর এমন ভগবান তার এখন দিন দিয়েছে, 3টে সন্তান থাকতেও 2টো মুখে অন্ন দেওয়ার কেউ নাই, পায়খানা বাথরুম করে সেখানেই পড়ে থাকে, পরিষ্কার করার মানুষ নাই। তাই বলছে থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে। থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে। থাকে তাই তো বাবা, গরিবের বন্ধু নাই। যার টাকা বেশি, আসেন দাদা আসেন, কি খাবেন এখন শীতের সময়? কফি দেব, ভালো সোপায় বসতে দেবে। আর গরিব কোনো মানুষ গেলে কয় এই সরে যা, তোর গাদ্দে গন্ধ বেরোয়। তাই ওই সমস্ত মানুষকে নয়, যে সকল মানুষ দুঃখে থাকে, কষ্টে থাকে, তাদেরকে ভালোবাসো। টাকা বলছে জলা জমিতে জল জমে, শুকনো জমিতে নয়। তেলে মাথায় তেল সবাই দেয়, তাই না? যার আছে তাকে ভালো সবাই বাসে। তাই দেখে শুনে পাগল বলছে আর স্বার্থের তরে কর্তারা দে, এই স্বার্থের তরে কর্তারা দে। স্বার্থের তরে কর্তারা দে, আর স্বার্থ গেলে কর্তা বাদ। গায়ে দিয়ে শিল্পের চাদর, আর গায়ে দিয়ে শিল্পের চাদর। ও বলি ধন ধন বাবু এই বাজারে, ও বলি ধন ধন বাবু এই বাজারে। থাকতে মানুষ চেনো না রে, আর থাকতে মানুষ চেনো না রে। তুমি আমি
আসার সময় দেখছি গাইঘাটা শ্মশান, যত সম্ভবত ব্রিজের ওপর ওটা, তাই তো? ওইখানে একটা বডি পোড়ানো হচ্ছে। গতকাল হয়তো সে বেঁচে ছিল, তাই তো মা? আজকে তার ছাই হয়ে গেছে বডিটা। এই পচা খাঁচা নিয়ে আমরা কত গর্ব, কত অহংকার করি। আমি বড় লোক, আমার অনেক টাকা, আমি নিচে পা দিয়ে চলি না, গাড়ি ছাড়া চলি না, কিন্তু আজ আছি কাল রব না বাবা, উনুন ছাই হয়ে যাব এক মুঠো। তাই আমার মহাজন বলছে, তুমি আমি উনুনের ছাই। ওরে আজ কি তো পাহালে না। তুমি আমি উনুনের ছাই, আজ কি তো পাহালে না। এই পচা ঢাকার এমনি বড়াই, ওই পচা ঢাকার এমনি বড়াই। ও দেখো গন্ধ ছড়াই এই বাজারে, দেখো গন্ধ ছড়াই এই বাজারে। থাকতে মানুষ চেনো না রে, ওই থাকতে মানুষ চেনো না রে। জয় ভবা, জয় ভবা। ভবা পাটার কর্তাগিরি, এই নয় ভবার বাহাদুরি। ভবা পাটার কর্তাগিরি, এই নয় ভবার বাহাদুরি। এই জানাই চলি মসুদ করি, এই জানাই চলি মসুদ করি। ওই পারে না এই পারে, আরে ওই পারে না এই পারে। থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে। মানুষটা মরে গেলে কান্নাকাটি, মানুষটা মরে গেলে কান্নাকাটি। কত বন্ধ ছড়াই এই বাজারে, ও কত বাহু বাজে এ সংসারে। এই থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে, থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে, এই থাকতে মানুষ চেনো না রে। দু হাত তুলি গৌরী কৃষ্ণ না, পুরিবে রে তোর সকল মনস্কার। আজি প্রেমানন্দে, যদি আমার শ্যাম সুন্দরকে ভালোবেসে থাকো তাহলে সবাইকে বলছি, যে যেথায় আছো সবাই দুটি বাহু তুলে। বুঝতে পারলাম পেছনের কটা ভালোবাসে না, নালে ঠাকুর আমার হাতে ব্যথা দিয়েছে তাই তোলে নাই। নাচো রে মন একবারে পথে পথে। আস্তে একটা কথা বলি দাদা, আমার কিন্তু কোনো দরকার নাই এত বেশি কথা বলার আসরে দাঁড়াই, তাই তো মা? প্লেন ভাবে আসর থেকে গান করে চলে গেলেও কিন্তু কমিটি আমাকে টাকা দেবে। আমি কেন বলি? বলছি একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্যি নাই ভবে তত পাপ করে। তাই এসেছি অবশ্যই কিছু পয়সার বিনিময়ে, কিন্তু হরি নাম প্রচার করার জন্য। তাই সবাইকে বলছি বাহু তুলবেন, কারণ এই অন্ধ কুটিরে যখন ছিলাম তাকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম যে ঠাকুর তোমার এই সুন্দর ভুবনে গিয়ে তোমার নাম গুণগান গাইবো। এখন এসেছি রাখি, বলছে বলুক কি আমাদের দরকার নাই, হাত তুলে দেখবেন এমন দিন আসবে, জনম পাবো, বডি পাবো, চোখ মুখ কান সব দেবে ঠাকুর, হাত কিন্তু আর দেবে না, চারখানা ঠ্যাং করে বাটায় দেবে। যা তুলিসই নাই যখন, তো হাতে তো দরকার নাই। খাওয়ার বেলা হাত আগে আসে, টাকা গোনার বেলায় আসে, আর আমার বেলায় তুলতে লজ্জা করে, তাই তো? সত্যি না ভুল? হাততালি কই?
যদি সত্য হয় আমার গোবিন্দের নাম, তাহলে সবাই হাত তুলবেন। আমি পায়ে ধরে বলছি সবাইকে, আমার গোবিন্দকে কেউ ছোট করবেন না। হ্যাঁ, সবাই মিলে দু হাত তুলে গাউরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকলে মনস্কার, আজি প্রেমানন্দে। পেছনের কটা এখনো বাকি আছে, সবাই একবার দুটো বাহু তুলে নাচরে ও একবার কৃষ্ণ বলে। গাইবো গানটা, হবে তো? তাহলে সবাই মিলে 1 2 3 4 তালে তালে হরি বল হরি বল হরি বল হরি বল। কালকে দেখো 14 বার বাথরুমে ঢোকার বের করতে হবে, কিন্তু বলে দিলাম। হাত তুলে সবাই মিলে, আর পূর্বের তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। পড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কেমন হাততালি ছিড়ি, ইচ্ছা নাই বলছি বলে কোনো মতে ঠকতেছে। আমার কিচ্ছু বলার নাই, যেমন করবা তেমন পাবা নাকি? নিম গাছ লাগালে যেমন আম হয় না, তেমন ভগবানকে এইটুকু ডাকলে ভগবান এত দেয় না। যেমন করবা তেমন পাবা। সবাই মিলে কত পাপি তাপি তোরে গেল মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। যে নামের জন্য এত বড় একটা আসর তৈরি হয়েছে। 16 নাম 32 অক্ষর আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র, তাই তো মা? এই শুরু হয়েছে হরিবাসর, এখন বিভিন্ন জায়গায় এই হরিবাসর উপলক্ষে আমি গান গাইতে যাব। তাই সবাইকে বলছি, অনেক ভক্ত সমাগম উঠতে বলবো না, যে যেখানে আছেন একটু বাহু দুটো তুলে
আমার সাথে নামটা সবাই গাইবেন। যদি নামের মূল্য আপনাদের কাছে থাকে তাহলে তুলবেন, আমি আপনাদের আর জোর করে বলবো না। যাদের কাছে নামের মূল্য থাকবে তারা তুলবেন একবার। হ্যাঁ, দেখি কাদের কাছে আমার গোবিন্দের নামের মূল্য আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে সবাই রাধা কৃষ্ণ বলে সবাই হরি 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 রাম। যদি তোরি বাসনা থাকে কররে মন সাধু সঙ্গ, যদি তোরি বাসনা থাকে কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। তাই কারণে লক্ষ লক্ষ টাকা খরচা করে হরিবাসরের আয়োজন করে, কারণ সাধু সঙ্গ হবে, ঠাকুরের নাম গুণগান হবে। বলছে যেথা হয় হরি নাম সংকীর্তন সেথাই হয় নববৃন্দাবন। সেখানে গৌর হরি আগমন হয় আর সেখানে সাধু সঙ্গ হয়। তাই আজ এসেছি আপনাদের মাঝে, সকলে চরণধুলি মাথায় নিয়ে বলছি ভজরে আনন্দের গৌরাঙ্গ। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এতবার করে বলছে একটু হাততালি দিতে পারছেন না? আপনারা কিছু না দিলেই বলছে আপনারা হচ্ছেন কিন্তু আমার চার্জার, যেমন ভাবে চার্জ দেবেন এই মোবাইল চলবে কিন্তু সেইভাবেই। তালে তালে হাততালি সবাই মিলে ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
বয়োজ্যেষ্ঠ পিতা মাতারা আছেন, আপনাদেরকে বোঝানোর মতো শক্তি বা সাহস কিন্তু আমার নেই বাবা। মহাজন যে বলেছে লালন সাই গানের মাঝে, সাধুর গুণ মুখে বলা যায় না, যায় কি? সাধুকে দেখলে, তার বদন দেখলে বোঝা যায় যে সত্যি করে সাধু। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বাউল সেজে, তাই তো? আমি কি বাউল হতে পেরেছি? সাজলে যেমন বাউল হওয়া যায় না, তেমন সাধুর রূপ ধারণ করলে তাকে কিন্তু সাধু বলা যায় না। তাই সাধু হতে গেলে মনটাকে সাধু করতে হয়। সত্যি করে সাধু পাওয়া বড় দুষ্কর, তাই তার পরশ পেলে জীবন ধন্য হয়ে যায়। তাই বলছে সাধুর গুণে যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম
আমার রায় বিনোদিনী বলছে আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমাকে বা নাবরাধা তোমাকে বা নাবরাধা। কেন বলছে? বলছে হে প্রাণের বান্ধব, এই জন্মে তো তুমি আমার বেদন বুঝলে না। আমি পরের ঘরণী, আমার শাশুড়ি ননদিনী স্বামিনী, আমি সংসার করি। তোমার ওই মধুর বাঁশি যখন বাজাও আমি সকল কিছু ফেলে তোমার কাছে ছুটে আসি, কিন্তু যখন আমি আসতে পারি না তুমি আমার উপর অভিমান করো। কিন্তু বলো 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 বন্ধু, তুমি যদি না বোঝো আমার মনের ব্যথা, মনের কষ্ট, আমি কাকে শোনাবো? তে জন্মে তো তুমি বুঝলে না, পর জন্মে তুমি রাধা হয়েও সেদিন বুঝবে আমার কষ্ট কোথায়। তাই আমার রাই বলছে বনমালী গো তুমি পর জন্মে হয়ো রাধা। সবাই মিলে বদন ভরে বাহু তুলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তালে তালে সবাই, ও মা তুমি এমন ভাবে চাদর জড়াইছো, ওরম ঠান্ডা আছে? ওই দেখ কারে কই গল্প নিয়ে ব্যস্ত, নাক মুখ কান সব ঢাকার মতো কিন্তু ঠান্ডা আজ নাই। তোমরা যা শুরু করেছো ঠান্ডা আস্তে আস্তেও কিন্তু চলে গেছে। ভাবছি এদের এত ভয়, তাহলে যে আমার লাভ নাই, ভয়ে যদি দুই একটা হাট ফেল করে। তাই অর্ধেক রাস্তা থেকে কিন্তু চলে গেছে শীত ফিরে। তারে আসতে দাও, নালে রোগের কিন্তু আবার করোনা ডাক দিচ্ছে। জানুয়ারি মাসে নাকি আবার লকডাউন হবে। কি জ্বালা বলেন তো! এই লকডাউন, এই করোনা যে কে সৃষ্টি করেছিল তারে যদি একবার পাতাম রে মা। তাই সবাইকে বলছি একটু হাত দুটো বার করে তালে তালে সবাই মিলে বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা রাধা, গিরিধারী গো তুমি পর জনমে হয়ো রাধা। পেছনে মায়েদের কিন্তু হাততালি হচ্ছে না, তালে তালে সবাই মিলে
পারে না, শাশুড়ি কলঙ্কিনী নাম দিয়েছে, তাই নীরবে কাঁদছে। তাই শ্যামকে বলছে, বধূ তুমি একদিন কাঁদবে নীরলে বসে, সেদিন রাধা নামের মালা কাঁদবে আর বুঝবে যে আমি তোমার জন্য কত কাঁদি। তাই মহাজন গানে গানে বলছে, আমার মতো তুমি কান্দিও কান্দিও কৃষ্ণ কুসুম মালা নীরবে গাঁথিও, ও তুমি বুঝবে কয়জন। তাই মহাজন বলছে, নারীর পরাণে কত ব্যথা, বনমালী গো তুমি পর জনমী হইও রাধা রাধা, গিরিধারী গো তুমি পর জনমী হইও রাধা। জয় রাধে জয় রাধে। তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনদিনও বন্ধু ভুইলা যাইও না।
বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। গানটা গাইবো তো? তাহলে সবাই মিলে একটু আহু তুলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে মদন ভরে হরি বল হরি বল হরি বল হরি বল। আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিন বন্ধু ভুইলা যাইও না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আসবে না আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আসবে না আমায় পাইবা না। তোমাদের আমি কি করলে একটু আনন্দ দেব, বান্দরের মতো লাফানো শুরু করে দিছি যাতে সবাই একটু আনন্দ পাই। আমার এই বোনটা মনে হচ্ছে কত রাগ করে আইছে, দেখো একটু যদি মুখে ওর হাসি থাকতো। কি অপরাধ করেছি মা এবছর এসে, ভালো কি সত্যি লাগছে না? তাহলে একটু হাততালি হোক না। আমার কমিটি দাদারা কিন্তু অনেক কষ্ট করে আজ আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনাদের ভালোবাসার জন্য এসেছি। ওনারা নিজেরা যদি মনে করতো যেই টাকাটা আজ আমাকে দিচ্ছে অনুষ্ঠানের পরে, সেই টাকাটা দিয়ে অনেক বড় একটা পিকনিক করে কমিটি সবাই কিন্তু খেতে পারতো। এনেছে কেন? গান শুনিয়ে সবাইকে একটু আনন্দ দেবে বলে, তাই তো মা? তার বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছু চাইছেন, একটু হাতের ভালোবাসা সবাই। তাই মহাজন বলছে নারীদের বুক ফাটে তো বুক ফোটে না, ফোটে না কি মোহনের বেদনা, বুক দেখা কেউ দুঃখ বোঝে না। Bye.
রাধে রাধে জপা করো। এরা প্রতিজ্ঞা করেই বসেছে আমরা উঠবো না। একবার ওঠো না সবাই মিলে, বলো রাধা রানী কি। যতক্ষণ না উঠবো ততক্ষণ আমি গান শুরু করবো না। আমার এক মা উঠেছে, 1 2 3 4 ওঠো। উপস্থিত বলো, উঠাই বলো উপস্থিত। হ্যাঁ এই দেখো উপস্থিত দিদিছে পাশ দিয়ে। একটু সবাই ওঠো না মা প্লিজ, একটুখানি, না হলে ভালো লাগবে না। সবাই দেখো আনন্দ করলে ভালো লাগবে। সবাই মিলে উঠে সবাই একটু ওঠো। তোমায় বলি না, আচ্ছা তোমারও উঠতে হবে না, মুখের দ্বারা বলে যে উঠবো না। উঠবা না যদি আমার বাবারও ক্ষমতা নেই ওপর থেকে এসে তোমরা উঠাতে পারে। যার যার ইচ্ছা হবে শেষে উঠে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। আমার এই দাদা পুলিশ টুলিশে চাকরি করে নাকি? ওই দাদা, হ্যাঁ ওই না পাশের ওই যে চলে যাচ্ছে। আপনি কি পুলিশের চাকরি করেন? আপনারা দেখে প্রথম থেকে মনে হচ্ছে আপনি পুলিশ হবেন। এত রাগ, মানে এত বলে একটু নাড়াতে পারছি না। হাত তুলে হোক না সবাই মিলে, আপনাদেরই তো অনুষ্ঠান দাদা, আপনাদের জন্য এসেছি। দিয়ে একটু শেষ বিদায় আনন্দ না দেন তাহলে ভালো লাগবে কি? একটু হাত তুলে পকেট দিয়ে বের করেন, বের করেন। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। কেমন হাতের অবস্থা? রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হ্যাঁ জয় জয় কালী মা কি, ফুল শোনা আমরা সবাই কি, ফুল শোনা আমরা সবাই কি। হিথি 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 আসছে বছর 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 জনম জনম। राधा रानी हे महारानी, महिमा उनके सब जग जानी। समझ ले राधा रानी हे महारानी, महिमा उनके सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। সবাই মিলে তালে তালে। राधे देवी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देवी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। चरण में कोई चरण में शीश झुकाया करो। বলছে রাধা রানীর নাম নিলে আমার গোবিন্দ খুশি হয়। তাই সবাই মিলে প্রেম সে বলো, प्रेम से बोलो राधे 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 जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। सबाई मिले
হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণের নামে রস পিয়া 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 করো। বলো রাধা রানী কি। একটু হাততালি হোক। হাঁপাইয়ে গেলাম গাইতে গাইতে, নাচতে নাচতে। তা যাই হোক, আমার শেষ গান গাইছি। তা কমিটির থেকে আমার কোন দাদা বলেছেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ,